আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এক্সপ্লেইন করতে যাচ্ছি 30 Hours Max নামের একটি অসাধারণ ফানি মুভি। তো চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় দাশান নামের একজনকে দেখে। সে ফ্রান্সের সবথেকে মজার মানুষ। মাত্র একজোড়া গ্লাভসে সে ৭০ তলা ভবনে চড়তে পারে। কিন্তু ট্র্যাজেডিও আছে। মাঝপথে গ্লাভসের চার্জ শেষ হয়ে যায়। Evet. Hangisini istiyorsun hayatım? Oradaki ne? সে ফ্রান্সের দ্রুততম মানবও বটে। একটি সাবমেশিন গান সেট করতে তার সময় লাগে মাত্র ৩ সেকেন্ড। যখন কঠোর জিজ্ঞাসাবাদের প্রশিক্ষণ চলছিল, তখন সে ১ ঘন্টা মুক্তা খোলার রেকর্ড ভেঙে ফেলে। এমনকি তার ক্যাপ্টেনও অবাক হয়ে যায়। ক্যাপ্টেন তাকে সহকর্মীদের সাথে শেয়ার করতে বলে সে কিভাবে এটি করলো। একদিন ক্যাপ্টেন সরঞ্জামের ব্যবহার শেখাচ্ছিলেন। হঠাৎ পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম বেজে ওঠে। সবাই বাইরে এসে দেখে দরজার কাছে একটি টাইম বোমা রাখা। সময়ের অভাবে বোমাটি নিষ্ক্রিয় করার মতো সুযোগও ছিল না। ঠিক সেই মুহূর্তে প্রধান চরিত্র দাশান সামনে এগিয়ে আসে এবং নিজেকে উৎসর্গ করার প্রস্তুতি নেয়। সতীর্থদের বিদায় জানিয়ে সে একাই গাড়ি চালিয়ে বোমাটি দূরে নিয়ে যেতে চায়। কিন্তু পেছনে তাকাতেই সর্বনাশ, বোমাটি নিতেই ভুলে গেছে। ভাগ্য ভালো, এটা ছিল মাত্র একটি মোহরা। কিন্তু তার এমন কাণ্ড ক্যাপ্টেনকে খেপিয়ে দেয়। ক্যাপ্টেনের মতে তার মতো লোক পুলিশ হবার যোগ্য নয়, বরং তার দাদির সাথে রিয়েলিটি শো করা উচিত। দাদির কথা শুনে দাশানের সত্যিই দাদির কথা মনে পড়ে যায়। সে তখনই দাদিকে ফোন দেয়। তাদের কথা ভালোই চলছিল। হঠাৎ দাদি দেখেন তার সহকার অপহৃত হয়েছে। দেশান তাকে আতঙ্কিত না হতে বলে এবং সময় পাবার জন্য খাটের নিচে লুকিয়ে পড়তে বলে। দাদিকে অপহরণ করেছে একদল মাদক ব্যবসায়ী। যেহেতু দাশান একসময় তাদের বচকে ধরেছিল, তাই তারা প্রতিশোধ নিতে চায়। দাদিকে ফেরত পেতে হলে তাদের দুটি বিরল রত্ন দিতে হবে। একটি আছে আরব আমিরাতে, অন্যটি মেক্সিকোতে। তারা দাশানকে মাত্র ৩ দিন সময় দেয়। দাশান তড়িঘড়ি করে কমিশনারের কাছে যাবার অনুমতি চায়, কিন্তু লিডার তা প্রত্যাখ্যান করেন, কারণ এটি একটি কূটনৈতিক ইস্যু। দাশান এটা শুনে সরাসরি তার পুলিশ ব্যাজ ছুঁড়ে ফেলে দেয় এবং চাকরি ছেড়ে দেয়। সে সাধারণ মানুষের পরিচয়ে দাদিকে বাঁচাতে যাবে। এই কঠিন সময় তার বন্ধুরাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা সবাই একমত হয় এবং দাদিকে উদ্ধারের সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এক টেকো লোক তাদের থামায় এবং গাড়ি থেকে নামতে বলে, কারণ গাড়িটি ছিল ওই লোকের। এরপর তারা তাদের ছোট কিউ গাড়ি নিয়ে বের হয়। প্রথমে তাদের সরঞ্জাম দরকার ছিল, কিন্তু অনলাইনে অর্ডার দেওয়ার চেয়ে চুরি করা দ্রুত। সে সরাসরি পুলিশ স্টেশন থেকে সরঞ্জাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা অস্ত্রাগার থেকে 2 ব্যাগ সরঞ্জাম নেয়, কিন্তু পালানোর সময় এক সহকর্মীর সামনে পড়ে যায়। সে থতমত খেয়ে যাওয়ার আগেই দাশান তাকে হামলা করে এবং তাকে টেনে এক নির্জন জায়গায় নিয়ে যায়। তাকে মারধর করার পর দাশান সবাইকে বুঝিয়ে বলে যে এই সরঞ্জামগুলো সে মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের সাথে লড়াই করতেই নিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন শেষ পর্যন্ত অনুমতি দেন, কারণ এই গাধাটাকে বিদায় করাটাই তার কাছে সব থেকে আনন্দের বিষয় ছিল। সরঞ্জাম পাওয়ার পর তারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্টাইলে তাদেরকে বাঁচাতে বের হয়। প্রচণ্ড জ্যাম থাকায় তারা গাড়ির ভিতরে তদন্ত শুরু করে। আয়রন ম্যান নামের এক ডন হয়তো জানে রত্নগুলো কোথায়, কিন্তু আগামীকালেই তাকে সর্বোচ্চ নিরাপত্তায় কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। তখন আর কিছু করার থাকবে না। তাই তার প্রিজন ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। কোনো সমস্যা নেই, তাদের কাছে প্ল্যান বি ছিল। তারা প্রিজন ভ্যানের পিছু নেয়। দাশান লাফ দিয়ে ভ্যানের ওপর উঠে পড়ে, ছাদের ওপর একটি ছোট গর্ত করে এবং জোরে লাথি মেরে ভেতরে ঢোকে। দাশান আয়রনম্যানকে উদ্ধার করতে সফল হয়, কিন্তু পালানোর সময় তালগোল পাকিয়ে ফেলে। কাজ শেষ করে প্রমাণ লোপাট করতে তারা গাড়িটি পুড়িয়ে দেয়। পুলিশের লোক বলে কথা, তার এই কাজ খুব নিখুঁত। কিন্তু পরক্ষণে তাদের মনে পড়ে যায় তারা কি করতে গাড়িটি নিয়ে এসেছিল।
নিজেরাই আটকা পড়েছিল। আয়রন ম্যানকে বের করার পর তারা রত্নের অবস্থান জানতে চাপ দেয়। আয়রন ম্যান বলে একটি আছে ইভান ভনের কাছে যে পার্টি করতে পছন্দ করে, অন্যটি মেক্সিকোর মায়া মন্দিরে। সব তথ্য পাওয়ার পর এবার আয়রন ম্যানকে ফেরত পাঠানোর পালা। তারা একটি বিমান জোগাড় করে প্রথমে ইভান ভনের কাছে যাওয়ার জন্য। তাদের মধ্যকার এক যুবক জানায় সে বিমান চালাতে পারে। এতে অনেক ঝামেলা কমে গেল। 6 ঘন্টা দীর্ঘ যাত্রার পর বিমানটি সফলভাবে অবতরণ করে, কিন্তু নামার পর তারা দেখে বিমানটি আসলে এক চুলও নড়েনি। আসলে ওটা ছিল একটি সিমুলেটর বা নকল বিমান। দাদির হাতে সময় আরও 6 ঘন্টা কমে গেল। উপায় না দেখে তারা টিকিট কেটে স্বাভাবিকভাবে বিমানে যায়। ইরফান ভনের বাড়ি ছিল কড়া পাহারায়। তার পার্টিতে যেতে হলে আমন্ত্রণপত্র লাগবে, তাই তারা লক্ষ্য বানায় এক মাদক ব্যবসায়ীকে, যে নিয়মিত ওই পার্টিতে যায়। নিশ্চিতভাবে তার কাছে আমন্ত্রণপত্র আছে। ওই বুড়োটি ছিল খুব লম্পট। তাকে পটাতে তাদের দলে সুন্দরী মেয়েটি দ্য মেয়ে ভেতরে ঢোকে। সেই সাথে সাথে মাদক ব্যবসায়ী দুর্বলতা ধরে ফেলে এবং তাকে থাপ্পড় দিয়ে কাবু করে ফেলে। এরপর সে যা জিজ্ঞাসা করে লোকটা সব বলে দেয়। জানা যায় তার রুম 31 তলায়। দাসান সাথে সাথে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। সে বিশেষ ক্লাবস দিয়ে বিল্ডিংয়ে চড়তে শুরু করে, কিন্তু মাঝপথে ক্লাব রেজিস্টার শেষ হয়ে যায়। সে 30 তলা থেকে সরাসরি নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত দাসান ওয়েটারের পোশাক পরে 71 তলায় পৌঁছায়। সে রুমে ঢুকে আমন্ত্রণপত্র খুঁজছিল, এমন সময় মাদক ব্যবসায়ী ফিরে আসে। O da servisi. Yoksa sen de mi polissin? Hayır hayır hayır. লোকটা তাকে পুলিশ ভেবে দৌড়ে পালায়। দাসান সিঁড়িতে এক ছুটে 71 তলা নামে। ভাগ্য ভালো তার পা ছিল খুব শক্তিশালী। সে লিফটের থেকেও দ্রুত নামে এবং আগে ভাগে মাদক ব্যবসায়ীর গাড়িতে লুকিয়ে পড়ে। İngiliz araba. মাদক ব্যবসায়ী সাঙ্গপাঙ্গরা দাসানকে ধরে ফেলে। যখন তারা দাসানকে মারতে উদ্যত তখন দামে এসে তাকে বাঁচায়। যদিও লোকটি পালিয়ে যায়, কিন্তু দামে আমন্ত্রণপত্রটি পেয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনের সরঞ্জাম চুরি করায় ক্যাপ্টেন চুপ থাকলেও কমিশনার একজন খুনি পাঠান তাদের মারতে। এই মেয়েটি সম্ভবত টার্মিনেটর মুভি বেশি দেখেছে। হাতে দুটি লোহার হুক নিয়ে সে গাড়ির সাথে ঝুলে থাকে। দামে টেকো বন্ধুকে বলে কেন সে তাকে গুলি করছে না। শেষ পর্যন্ত মেয়েটি সত্যিকারের টার্মিনেটর ছিল না, তাই তারা তাকে ফেলে দিতে সক্ষম হয়। পরের দিন তারা বিলিয়নারের পার্টিতে পৌঁছায়। রত্নের মালিক আসলে একজন নারী ছিলেন। দাসান বুদ্ধি খাটায় এবং তাকে পটিয়ে রত্ন চুরির পরিকল্পনা করে। সে ওই মহিলার কাছে গিয়ে তাকে নিরিবিলি জায়গায় নিয়ে যেতে চায়। মহিলা তাকে ব্যাক স্টেজে নিয়ে যান। দাসান ভেতরে ঢুকেই দুজন পাহাড়দারকে দেখে বন্দুক বের করে, কিন্তু ওদের বন্দুক ছিল আরো বড়। তখন দাসান একটি বুদ্ধি বের করে এবং সে তার বন্দুক জমা দিয়ে দেয়। ওই ধনী মহিলা দাসানকে আগেই সন্দেহ করেছিলেন। তিনি তাকে আসার আসল উদ্দেশ্য বলতে বলেন। নিজের সঙ্গীদের বাঁচাতে দাসান সব সত্যি বলে দেয়। মহিলা এসে রত্নটি বের করেন যাতে দাসান মরার আগে শেষবার দেখতে পারে, কিন্তু দাসান ঘাবড়ে না গিয়ে চিৎকার করে বন্ধুদের ডাকে। Şimdi. ঠিক সময়ে দ্য মেয়ে ভেতরে ঢুকে বিধ্বংসী রূপ ধারণ করে। সে একাই সব গুন্ডাকে কুপঘাত করে দেয়। এই সময় সে টার্মিনেটর মেয়েটিও সেখানে আসে। দাসান তার গার্লফ্রেন্ডকে লড়াই করতে রেখে রত্নসহ পালানো মেয়েটির পিছু নেয়। দ্য মেয়ে খুব সহজে টার্মিনেটরকে হারিয়ে দেয়, কিন্তু দাসান পৌঁছাতে দেরি করে ফেলে। মহিলা হেলিকপ্টার করে পালিয়ে যায়। শেষ মুহূর্তে দাসান হেলিকপ্টারের চেইন ধরে ঝুলে থাকে, কিন্তু সে তো আর ক্যাপ্টেন আমেরিকা নয়। 并不是美国队长。 দাসান এই নাছোড়বান্দা ভাব দেখে মহিলা কিছুটা অবাক হন। তিনি হেলিকপ্টার থেকে নেমে দাসানকে নিজে মারতে চান, কিন্তু তিনি কিছু করার আগে দাসানের বন্ধুরা এসে তাকে আটকে দেয়। মহিলা বুঝতে পারেন যে রত্নটি দিয়ে দেওয়া ভালো, কারণ এই লোকগুলো খুবই খতরনাক।
এবার তৃতীয় রত্নের পালা। মায়া মন্দিরে যাওয়ার পথে তারা এক নরখাদকের দলের হাতে ধরা পড়ে। নরখাদকরা ঠিক করে আজ রাতে তারা এদের রোস্ট করে খাবে, কিন্তু দাসান তার অদ্ভুত কৌশলে প্রস্রাব করে আগুন নিভিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। অবশেষে তারা মন্দিরে পৌঁছায়। সেখানে অনেক ফাঁদ থাকলেও সেগুলো অনেক পুরনো হওয়ায় খুব একটা কাজ করছিল না। দাসান একাই দৌড়ে ভেতরে যায়। সে সামনের সব ফাঁদ এড়ালেও তার পিঠে অনেকগুলো তীর বিঁধে যায়। এমন সময় তার পা একটি ফাঁদে আটকে যায় এবং ওপর থেকে একটি বিশাল পাথর পড়তে শুরু করে। ভাগ্য ভালো ছিল, মন্দিরটি খুব পুরনো, পাথরটি মাঝপথে ভেঙে যায়। দ্বিতীয় রত্নটিও পাওয়া গেল। শেষে দাদিকে ফিরিয়ে দেওয়ার সময় আসে। দেখা যায় এই সব কিছুর মাস্টারমাইন্ড ছিল সে আয়রন ম্যান। প্রচলিত আছে যে দুটি রত্ন একসাথে করলে সে দেবতার আশীর্বাদ পাবে এবং অমর হয়ে যাবে। যখন এই রত্ন দুটি জোড়া দেয় তখন আকাশ থেকে এক দৈব আলো নেমে আসে। মনে হচ্ছিল লোককথাটি সত্যি, কিন্তু আসলে পুলিশ চলে এসেছিল আর ওই আলো ছিল পুলিশের ড্রোনের। আয়রন ম্যান আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু দাসান তাকে থামিয়ে নেয়। আয়রন ম্যান অবাক হয়ে বলে, যে মাসে মাত্র 800 টাকা বেতনের জন্য কে এত ঝুঁকি নেয় কিভাবে? সে বন্দুক দিয়ে দাসানকে জিম্মি করতে চায়, কিন্তু দাসান বন্দুকে মোটেও ভয় পায় না। শেষ পর্যন্ত তারা চারজনে পুরস্কৃত হয় এবং টপ এজেন্টে উন্নীত হয়। মুভিটি দেখে যদি আপনার হাসি পায় তবে অবশ্যই একটি লাইক দিন। এটি আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।